বেশি নিয়োগ করা হয়েছে বেশ কয়েকটি জেলায়, যেমন নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। বিভিন্ন সময়ে একাধিক অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়েছে, যা নিয়েও প্রশ্ন উঠেছে আজকে আদালতে। এই ভিডিওতে আজ আমরা কলকাতা হাইকোর্টে 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল মামলার লেটেস্ট আপডেট A to Z যা যা ঘটেছে সেগুলো জেনে নেব। আজ মূলত যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের পক্ষের আইনজীবীদের সওয়াল শুরু হয়েছে এবং প্রথমেই সওয়াল করেছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এবং তারপর কুমারজ্যোতি। এই তরুণজ্যোতি তিওয়ারি এবং কুমারজ্যোতি দুজন আইনজীবীর জোরালো সওয়াল আজকে সারাদিন আদালতে হয়েছে এবং আমরা সেটা লাইভ দেখেছি, আপনাদেরও কিছুটা অংশ দেখিয়েছি। কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এক নতুন মোড় নিয়েছে। এই মামলাটি পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এটা কিন্তু আপনারা জানেন। এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে শুনানি চলছে এবং ঋতব্রত কুমার মিত্রের। তো এখানে আজকে দুজন আইনজীবী যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের ছিলেন, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এবং কুমারজ্যোতি, একাধিক বিস্ফোরক অভিযোগ আদালতে পেশ করেছেন। যেমনটা কিন্তু আমি শুনানি চলাকালীন কিছুটা পার্ট কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, যেখানে বিস্ফোরক অভিযোগ রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড়সড় কিছু প্রশ্ন তারা তুলেছেন। কি না, অ্যাপটিটিউড টেস্টের স্বচ্ছতার অভাব প্রথম পয়েন্ট। মামলাকারীদের অভিযোগ অ্যাপটিটিউড টেস্ট কিভাবে নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 2 নম্বর, সংরক্ষণ নীতির লঙ্ঘন, যেটা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বারবার তুলে ধরছিলেন, আমি দেখছিলাম। একাধিক জেলায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কাট অফ মার্কস সাধারণ শ্রেণীর প্রার্থীদের থেকে বেশি ছিল বলে অভিযোগ। সুতরাং যারা সংরক্ষিত তাদের থেকে জেনারেল, যারা আনরিজার্ভড ক্যাটাগরি, তার থেকে সংরক্ষিতদের কাট অফ মার্কস বেশি। অনেক যোগ্য প্রার্থী কাট অফ মার্কস পাওয়ার পরেও চাকরি পাননি। প্যানেল প্রকাশ না করা, নিয়ম অনুযায়ী নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়নি। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির আদালতে জানান, রুল 8 সাব রুল 5 অনুযায়ী কোনো প্যানেল তৈরিই হয়নি। দুর্নীতির অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বাড়তি নম্বর দেওয়ার জন্য প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ তিনি তুলেছেন। কিন্তু এই সময় বিচারপতি ওনাকেও আমি বলতে শুনেছি যে আপনি তার মানে বলতে চাইছেন যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, কিন্তু তার প্রমাণ কোথায়? তো এটাও কিন্তু উল্টো দিক থেকে মাননীয় বিচারপতিও প্রশ্ন করেছিলেন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, অর্থাৎ ওএমআর সিট মূল্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করা হয়েছে। এবং অতিরিক্ত প্যানেল, বিভিন্ন সময়ে একাধিক অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়েছে, যা নিয়েও প্রশ্ন উঠেছে। প্যারা টিচারদের নম্বর, প্যারা টিচারদের অ্যাপটিটিউড টেস্ট বা অভিজ্ঞতার জন্য ভগ্নাংশে নম্বর দেওয়া হয়েছে, যা অনিয়মের ইঙ্গিত দেয়। এই বিষয় নিয়েও কিন্তু আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জোরালো সওয়াল করেছেন আদালতে আজ। এবং অতিরিক্ত নিয়োগ, যে বিজ্ঞাপনে যতটা শূন্যপদ ছিল তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে বেশ কয়েকটি জেলায়, যেমন নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। তো আদালত আজকে যা পর্যবেক্ষণ সেটা ছিল, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মামলাকারীদের কাছে বেশ কিছু বিষয়ে স্পষ্ট জানতে চেয়েছেন, যে এক্সেমটেড আর নন এক্সেমটেড, এই যে বিভাগের পার্থক্য তিনি জানতে চেয়েছেন, যে কাদেরকে এক্সেমটেড বলা হচ্ছে, কাদেরকে নন এক্সেমটেড বলা হচ্ছে। তো সেটা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি বোঝানোর চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। এবং আরও কি, যে প্যানেল আর ব্রেকআপ মার্কস প্রকাশ না করায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন, যে এটা করা হয়নি, এটা সত্যি যে অনুচিত কাজ হয়েছে, যে প্যানেল প্রকাশ না করে নিয়োগ করা। ঠিক আছে। আর আদালত আরও জানতে চেয়েছে মামলাকারীরা 2014 সালের টেট পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট ছিলেন কিনা, যেহেতু তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই মামলার পরবর্তী শুনানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে পরবর্তী শুনানি কবে রাখা হয়েছে না, পরবর্তী শুনানি আগামী 2রা সেপ্টেম্বর 2025 এই মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে এবং পরবর্তী শুনানি ওই দিন হবে। সেদিনও কিন্তু এই যে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়েই সওয়াল চলবে। তার কারণ আজকে শুনানির সময় যখন
32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের একজন আইনজীবী মিস্টার মিত্র, তিনি যখন উঠে বলছিলেন কিছু একটা কথা, ইন্টারাপ্ট করছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে, তখন কিন্তু বিচারককে বলতে শোনা যায় যে আপনাদের সমস্ত আর্গুমেন্ট আমার শোনা হয়ে গেছে, আপনি এখন চুপ করে বসতে হবে আপনাকে। তার কারণ যখন ওরা বলছিল 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবী, তখন এরা যেমন চুপচাপ বসেছিলেন, ঠিক তেমনটাই এখানে বসে থাকতে হবে, তাদেরকে শুনতে হবে, কারণ তাদের সমস্ত শোনা হয়ে গেছে, এমনটাই কিন্তু আজ বিচারপতি মন্তব্যও করেছেন, আপনারা দেখেছেন যারা লাইভ। তো যাই হোক, এই হলো বিষয়। আগামী 2রা সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি, সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। শুনানির সময় কিছুটা পার্ট লাইভ এই চ্যানেলে দেখানো হয়। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।